আজকের এই সমাবেশের সামনে উপস্থিত ভক্তবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সভাপতি জনাব শ্রী সীতানাথ ঘোষ, শিক্ষাবিদ, পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত। মঞ্চ উপবিষ্ট রয়েছেন উদ্বোধক হিসেবে শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ এবং পাশে উপস্থিত নেতৃবৃন্দ, পরিমল চন্দ্র দাস, গোপাল দা সব বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ভক্তবৃন্দ। আমি এখানে এসে আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আমি দেখলাম। আমি গোপাল দাকে আপনারা কিছু মনে করবেন না, আমি গোপাল দাকে জিজ্ঞেস করলাম, এই হলুদ যারা পরে আছে এটার অর্থটা কি? মহারাজ যারা আছেন, উনি যে কথাটা বললেন আমি তো শুনে বিস্মিত হয়ে গেলাম। ওনাদের নাকি সমাজ সংসার নাই, ওনারা বিবাহ করেন নাই, সারা জীবন ভক্তদের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। এটা কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু ধর্মের জন্য, কর্মের জন্য সমাজ বইলে কীভাবে আজকে ওনার পুরোটা জীবন ধর্মের জন্য উৎসর্গ করে গেলেন, এটা কিন্তু সাধারণ একটা বিষয় না। কিন্তু তা আপনারা ওনার উত্তরসূরি, ওনারা থাকবেন, আপনারা থাকবেন। আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের যা প্রয়োজন হবে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবসময়। যে কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সহযোগিতায়, যে কোনো প্রয়োজনে, যে কোনো সহযোগিতায় আপনি আসবেন। আমি সবচেয়ে বিশ্বাস করি মানুষ, আপনি কোন ধর্মের, আমি কোন ধর্মের, এটা কিন্তু বড় বিষয় নয়। সবচেয়ে বড় আপনি মানুষ, আমি মানুষ। ধর্ম কর্মের বিচার করার ওপরালা আমার কিছু না। আপনারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা একে অপরের ভাই ভাই। আমরা মানুষ, আপনার দুই হাত আছে, আমাদের দুই হাত, আমার দুই পা, আপনাদের দুই পা। এই হিসেবে আমরা বাংলাদেশে বসবাস করতে চাই। এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো জিনিস নাই। বাংলাদেশের অন্তর্গত যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ দিলে, হাতে হাত দিলে চলতে চাই। আপনার উৎসবে আমি যেতে চাই, আমার উৎসবে আপনি আসবেন, এটাই আমাদের ভ্রাতৃত্ব, এটাই আমাদের বাংলাদেশের সংস্কৃতি। তা আপনারা এখানে, আমি কিছুক্ষণ আগে এখানে মহারাজদের কথা শুনছিলাম, মুগ্ধ হয়ে। আসলে ধর্ম একটা আলাদা জিনিস। বিশ্বের সাথে শুনছিলাম জীবন উৎসর্গ করে দেয় যে মানুষগুলো, তারা আসলে সাধারণ মানুষ না, এনারা হচ্ছে মহামানবের মতো। এনারা জীবন উৎসর্গ করে দিচ্ছেন আজকে ধর্মের নামে। তা আমি দোয়া করি ওনারা যেন জীবনের আরও সার্থকতার দিকে এগিয়ে যায়, আপনাদের সহযোগিতায় ওনারা যেন পরমাত্মা লাভ করে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং হেফাজতে থাকুন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ।